সব পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি। তামিমের কুফল লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল। আর সুন্দরীরা সবাই বলে নো বিয়ে, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। আমি তো বলেছি বিয়ে করলে তো বাসি হয়ে গেলাম, বিয়ে করতে চাই না, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। পটানোর আগেই তো একজন ভুল নিয়ে বসে গেছে। পটাইতে হয় না তো, ভালো মানুষের পটাইতে হয় না, ভালো মানুষের তো আল্লাহর রহমত থাকে, এমনিতেই পটে যায়। সানিয়া নাজিমের উত্তর তো দিয়ে দিয়েছি, সবাই দেখছো। এগুলো উনি বলে বলে স্ট্যাটাস দিয়ে উনি একটু আলোচনায় থাকতেছে, বড় ভাই, আর কিছু না। উনি এগুলো পছন্দ করেন। ভাবিকে সব পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের ভাবি। আমি যতই চিল্লাই, যদি ওখানে না খেলে আমার লাভ হবে কোনো? বাংলাদেশ তো যেতে পারতেছে না, তো ছোট ছোট টিমের সাথে হারতেছে। যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে, তো হতাশাজনক পারফরমেন্স সবার। দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। তামিমের কুফল লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল। বেচারা যেভাবে বাদ পড়েছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব আল হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে। সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো, বাট হোপ ফর দ্য বেস্ট। বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 2-4 জনকে নাও, দোষ তো তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে বলো? কাজ করতে হবে তো। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার এত দূরে এসছে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবা যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বলবা যে রাস্তায় চুরি করে, অবৈধভাবে ইনকাম করে, এখান থেকে তাদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে, কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজ এখন সীমিত হয়ে গেছে। সবাই এখন সিনেমার সংখ্যা কম, এখন কাজের সংখ্যা কম, খুব সিনেমা হল ভেঙে ফেলতেছে। অভিনেত্রীরা কি করবে? একটা কিছু তো করতে হবে। একসময় এখানে রেগুলার টাকা আসতো, সেখানে এখন তাদের রেগুলার টাকা আসে না। সবাই বিজনেস দিয়ে, দোকান দিয়ে, নায়িকাগুলো থেকে কাজ করতেছে। আমার ভালো লাগে যে অ্যাটলিস্ট কাজের মধ্যে আছে, অ্যাটলিস্ট একটা ব্যবসা করতেছে। আমারও তো একদিন মনে হয় যে একটা দোকান বা একটা কিছু একটা দিয়ে একটা রেগুলার ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে। শেষ বয়সে সরকারের কাছে হাত পাততে হয় না, মানুষের কাছে হাত পাততে হয় না। ভাই, এই যে ভেজাল খাদ্যের ভিড়ে আলাদিন কতটুকু মানুষকে সার্ভ করতে পারবে, এই আলাদিনের প্রতি আপনার পরামর্শ আছে কি? আলাউদ্দিনের জন্য ওনার অলরেডি বলে দিয়েছেন যে অনেক হাইজেনিক মেনটেন করে। কোনোদিন কোনো যেন না শুনি, আল্লাহ না করুক, যে কোনো ভ্রাম্যমাণ আদালতে এসে এদের কিচেনে জরিমানা করছে। কারণ এইটা আমি আশা করবো, আমার দেশি ছেলে, ইয়াং জেনারেশন, আমি আশা করব এই ভেজালের ভিড়ে, এই ভেজালের সাথে সাথে যে মানুষের মধ্যে একটা অস্থিরতার ভিড়ে ওনারা সুন্দর, মানসম্মত, স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে। লাভ কম হোক, বাট মানটা যেন থাকে। ইয়াং ছেলেদের যেন আমি আবার 1 বছর পরে এসে বলতে পারি, ইউ আর দ্য বেস্ট ইউ পিপল। আমি আশা করবো আলাউদ্দিন রেস্টুরেন্ট তাদের মান বজায় রাখবে, মানসম্মত খাবার পরিবেশন করবে, যেহেতু আমি এসেছি। এবং এতগুলো সাংবাদিকের সামনে ওনারা কথা দিয়েছেন, এগুলো রেকর্ড রাখতে হবে। ওনারা যেন ভালো খাবার পরিবেশন করে এবং করবে, আমার বিশ্বাস। এদেরকে দেখে আমার তাই মনে হয়েছে, ভালো খাবার পরিবেশন করবে। এবং অনেক মানুষ এখানে একসময় দেখো লাইন হয়ে গেছে, জায়গা নাই ভিতরে। সামনে ঈদ আসতেছে, কোরবানির, এখানে প্রচুর সময় এখন রেস্টুরেন্টের এখন ব্যবসা জমানোর। এবং একটা মাত্র বিজনেস, রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে কিন্তু খুব একটা লস নাই, যদি ভালোভাবে করা যায়। এই বিজনেসটা কিন্তু প্রফিটেবল বিজনেস। তা আমার বিশ্বাস আলাউদ্দিন রেস্টুরেন্ট সেই মান বজায় রাখবে, ভেজাল খাদ্য বর্জন করবে এবং কিচেনে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। হাইজিনিটি মেনটেন করে তারা মানুষের কাছে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করবে, এটা আমার বিশ্বাস। আমার থাকবে বলে এদের সেখানে দেখে আমার মনে হলো। একটা প্রশ্ন, বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া ভারতে সম্মানিত হয়েছে। আপনাদের দুজনকে আমরা একসাথে নিচে আমরা দেখেছি, ভবিষ্যতে আমরা একসাথে আর দেখবো কিনা আপনাদের? আমরা তো কানাডা ট্যুরেই তো একসঙ্গে যাচ্ছি দুজন। আবার নুসরাত ফারিয়া একসঙ্গে যাচ্ছি। প্রশ্ন করে কবে বিয়ে করছেন, এই যে প্রশ্ন, আপনি কিভাবে এনজয় করেন?
সবাই প্রশ্ন করে এটাই তো এনজয় করি। আর সুন্দরীরা সবাই বলে নো বিয়ে, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। আমি তো বলেছি বিয়ে করলে তো বাসি হয়ে গেলাম, বিয়ে করতে চাই না, সিঙ্গেল ইজ দ্য বেস্ট। ঈদে তো গত ঈদে একটা আসলো, এই ঈদে কিনা পরিচালক বলতে পারবে, এটা তো আমার দায়িত্ব না। আমি অভিনয় করার কথা অভিনয় করেছি, আসবে কি আসবে না প্রযোজনা প্রতিষ্ঠান করতে পারবো।